কোনো রকম তেল ছাড়া নরম তুলতুলে পাউরুটি রেসিপি, আর যেটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে পাউরুটি রেসিপি। তার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, 4 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন খুব ভালোভাবে আমি কুসুম গরম দুধের সাথে ইস্ট এবং চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি দিয়ে নেব এখানে 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আর এখানে কিন্তু অবশ্যই গমের আটাটা ইউজ করতে হবে। এখন হাতের সাহায্যে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আর এই রেসিপিটা বানানো যেমনটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। আমি আজকে গ্যাসের চুলাতেই নরম তুলতুলে এই পাউরুটি রেসিপিটা আজ আপনাদের মাঝে শেয়ার করব। পাউরুটি বানানোর জন্য আমি পারফেক্ট একটা ডো রেডি করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এটাকে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার হাতে সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে তারপর তেলটা আমি এই আটার ডোয়ের উপরে দিয়ে নেব, যেন এটা ড্রাই না হয়ে যায়। এভাবে যদি তেল দিয়ে এটাকে রেস্টে রাখা যায়, অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন দেখিয়ে দিচ্ছি যে এই আটার ডোটা কত বেশি ফুলে উঠেছে। আর এই আটার ডোটা যদি এরকম ফুলে না ওঠে তাহলে কিন্তু এই পাউরুটিগুলো সফট হবে না। এখন এর ভেতর থেকে আমি বাতাসটাকে হাতের সাহায্যে এভাবে বের করে দেব। আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে সফট করে নিচ্ছি, যেন কোনোভাবে এর ভেতরে বাতাস না থেকে যায়। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। হাতে সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে এখন আমি ছোট ছোট আকারে বল বানিয়ে নেব। আর এই বলগুলা বানিয়ে আমি কিভাবে ফাইনালি পাউরুটি শেপ দিয়ে নেব সেটা দেখতেই পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাউরুটিটা আমি তৈরি করব আজকে একটা ফ্রাই প্যানে। তার জন্য ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এখন একটি একটি করে এই বল বানিয়ে আমি নাইফের সাহায্যে 2 সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখতে পারতেছেন কতটা সহজভাবে আমি এটাকে এভাবে ডিজাইন করে নিলাম। সেমভাবে আমি সবগুলা পাউরুটি তৈরি করে নেব। আমাদের অনেকের বাসাতেই কিন্তু ওভেন নেই, আর আমরা মনে করি ওভেন ছাড়া এই পাউরুটিগুলা তৈরি করা যায় না। তাই তাদের জন্যই নিয়ে এসেছি আজকের রেসিপিটা, কিন্তু যে ওভেন ছাড়া কিভাবে আমরা গ্যাসের চুলাতেই নরম তুলতুলে এই পাউরুটিটা খুব সহজে বানিয়ে নিতে পারি। সেমভাবে কিন্তু আমি সবগুলা পাউরুটির শেপ দিয়ে নেব। অনেকেই দেখা যায় পাউরুটি তৈরি করেন তবে নরম তুলতুলে হয় না। আমার রেসিপি ফলো করে যদি একবার এই পাউরুটিটা তৈরি করেন তাহলে কিন্তু আপনিও পারফেক্ট পাউরুটি বানিয়ে নিতে পারবেন। সবগুলা পাউরুটির শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি একটা ডিমের কুসুম। এখন চামচ দিয়ে এই কুসুমটাকে আমি এভাবে ভেঙে নিচ্ছি। এবার প্রত্যেকটা ব্রেডের উপরে আমি চামচের সাহায্যে এই কুসুমটা দিয়ে নেব, যাতে উপরের কালারটা অনেক বেশি সুন্দর দেখায় আর খাওয়ার টেস্টটাও সাথে বেড়ে যায়। আপনারা যদি মনে করেন যে এই ডিমের কুসুমটা এখানে দিবেন না তাহলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে ডিমের কুসুমটা দিলে কিন্তু এর দেখার সৌন্দর্য আর খাওয়ার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। সেমভাবে আমি সবগুলা ব্রেডের উপরে এভাবে ডিমের কুসুম দিয়ে নিয়েছি। তারপর স্প্যাচুলারের সাহায্যে একটু এভাবে কেটে দিচ্ছি, যাতে শেপটা আরও বেশি সুন্দর হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব আবারও 30 মিনিটের জন্য। পাউরুটি বানাতে গেলে
কিন্তু এই টিপসগুলো ফলো করাই লাগবে। অবশ্যই এটাকে ধাপে ধাপে রেস্টে রাখতে হবে, তাহলে পাউরুটিগুলো অনেক বেশি নরম হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন দেখিয়ে দিচ্ছি যে পাউরুটিগুলো কত বেশি ফুলে গেছে। এবার এটাকে আমি কিভাবে গ্যাসের চুলাতে বেক করে নেব সেটা অবশ্যই দেখার জন্যই আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন। আর এখনই কিন্তু দেখে মনে হচ্ছে যে পাউরুটিগুলো বেক করা হয়ে গেছে। আসলে কিন্তু এগুলো আমি এখনও বেক করি নাই। এবার চলে এসেছি চুলাতে। চুলার জাল একেবারে লো হিটে রেখে আমি 15 মিনিটের মতো এটাকে বেক করে নেব। ফিরে আসবো 15 মিনিট পর, ততক্ষণ সাথেই থাকুন। ফিরে এসেছি 15 মিনিট পর। এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলে গেছে পাউরুটিগুলা, আর একেবারে কিন্তু নরম তুলতুলে হয়েছিল। এবার আমি ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে নেব, আর একটু দেখিয়ে দিলাম যে কতটা নরম হয়েছে। যারা যারা কখনোই পাউরুটি তৈরি করেন নাই, আমার রেসিপি ফলো করে যদি পাউরুটি তৈরি করেন, আপনিও কিন্তু পারফেক্ট পাউরুটি বানাতে পারবেন। অনেক বেশি টেস্টি হয়েছিল এই পাউরুটি রেসিপিটা। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই সহজ পাউরুটি রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।